নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের সর্বমোট 3টি ডিস্ট্রিক্টের সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। আপনাদের বন্ধুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে ধর্মনগর ডিস্ট্রিক্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে, সাথে এখানে কৈলাসহর এবং ঊনকোটি আমবাসা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এখানে আপনাদের সম্পূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশন রয়েছে। আপনারা যারা বন্ধুরা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন এবং আপনারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন সকলের জন্য এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। সকলে কিন্তু আপনারা এই নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কতগুলি ভ্যাকেন্সি রাখা হচ্ছে, বেতন কি রাখা হয়েছে, এই সব কিছুই বন্ধুরা আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিও শেষে সমস্ত নোটিফিকেশনগুলি ভালো করে চেক করবেন, তারপরে বন্ধুরা আপনারা আবেদন কিন্তু করে নেবেন। এই হচ্ছে বন্ধুরা প্রথম নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি বন্ধুরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটি বেরিয়েছে। ধর্মনগর নর্থ ত্রিপুরার মধ্যে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। সাথে মধ্যে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 13 অগস্টে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এবং মধ্যে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ইন দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম ফর ফিলিং আপ টু ফলোয়িং পোস্ট। এখানে মধ্যে আপনাদের সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 2 বছরের কন্ট্রাক্ট বেসিকে আপনাদের এখানে চাকরি দেওয়া হবে। সাথে বন্ধুরা আপনাদের কিন্তু এখানে ফিউচার এক্সটেনশন রয়েছে। আপনাদের এখানে কাজের উপরে আপনাদের পারফরমেন্স অনুযায়ী কিন্তু আপনাদের ফিউচার এক্সটেনশন কিন্তু এখানে রয়েছে। অবশ্যই আপনাদের পার্মানেন্ট জবও কিন্তু এখানে হতে পারে। সকলের জন্য এখানে দারুণ সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে। আপনাদের মধ্যে এখানে পোস্ট রাখা হয়েছে। প্রথমে যে পোস্টে রাখা হয়েছে ডেপুটি চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিলর কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। 2টি শূন্যপদ কিন্তু এখানে রাখা হয়েছে। দ্বিতীয় নম্বরে যে পোস্টটি রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল, এখানে পোস্ট রাখা হয়েছে শূন্যপদ। 5টি শূন্যপদের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। এবং মধ্যে তৃতীয় নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টস এবং এখানে ক্লার্কস পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। একটি মাত্র শূন্যপদ রাখা হয়েছে। এবং 4 নম্বরে যে পোস্টটি রাখা হয়েছে বন্ধু এখানে অফিস পিয়ন পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। 2টি মাত্র শূন্যপদ কিন্তু এখানে রাখা হয়েছে। সাথে বন্ধুরা অফিস পিয়ন পোস্টের মধ্যে আপনাদের এখানে 2টি শূন্যপদের মধ্যে নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন রাখা হচ্ছে যারা আপনারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন সকল ক্যান্ডিডেট কিন্তু আপনারা অফিস এবং পিয়ন পদে কিন্তু আবেদন করে নিতে পারবেন। আপনাদের এই পোস্টের জন্য বেতন রাখা হয়েছে 10,000 টাকা কিন্তু এখানে আপনাদের বেতন কিন্তু রাখা হয়েছে। সাথে মধ্যে আপনারা অনেকেই বলতে পারেন স্যালারি অনেক কম রাখা হয়েছে, কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী 8 পাস কোয়ালিফিকেশন অনুযায়ী 10,000 টাকা স্যালারি, অনেক ভালো স্যালারি এখানে দেওয়া হবে। সাথে বন্ধুরা আপনাদের এখানে তৃতীয় নাম্বার যে পোস্টটি রাখা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক, এই পোস্টের জন্য আপনাদের এখানে কোয়ালিফিকেশন রাখা হচ্ছে গ্র্যাজুয়েশন। আপনারা যারা বন্ধুরা গ্র্যাজুয়েশন করে রেখেছেন সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। তবে বন্ধুরা আপনাদের অবশ্যই কিছু এক্সপিরিয়েন্সের অথবা আপনাদের এক্সট্রা স্কিলসের প্রয়োজন পড়বে। বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু অপারেট কম্পিউটার অ্যান্ড স্কিল টু ফিড ডাটা। অবশ্যই আপনাদের কম্পিউটারের ভালো দক্ষতা কিন্তু এখানে প্রয়োজন পড়বে। গুড টাইপিং স্পিড কিন্তু আপনাদের এখানে থাকতে হবে। যদি আপনাদের কম্পিউটার ভালো দক্ষতা, সাথে মধ্যে আপনাদের অফিস ওয়ার্ক মেনটেনের সাথে অফিসের কাজের প্রসেসিং সম্পর্কে যদি সমস্ত ধারণা থেকে থাকে সকলে আপনারা এলিজিবল রয়েছেন। যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন সকলে আপনারা অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পোস্টের মধ্যে আবেদন করে নিতে পারবেন। একটি মাত্র শূন্যপদ রাখা হয়েছে। সাথে এখানে আপনাদের বেতন রাখা হয়েছে প্রত্যেক মাসে আপনাদের এখানে 15,000 টাকা করে কিন্তু আপনাদের এখানে পার মান্থ স্যালারি কিন্তু রাখা হয়েছে। এবং এখানে 2 নম্বরের যে পোস্টটি রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল, এই পোস্টের জন্য 5টি শূন্যপদ রাখা হয়েছে। কোয়ালিফিকেশনে বলা হয়েছে বন্ধুরা প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফ্রম 0 to 3 ইয়ার। অবশ্যই আপনাদের প্র্যাকটিস করা থাকতে হবে, 0 থেকে 3 বছর আপনাদের প্র্যাকটিস করা থাকতে হবে ক্রিমিনাল ল এর মধ্যে। এবং এখানে গুড ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল, অবশ্যই আপনাদের লেখার ভালো দক্ষতার প্রয়োজন পড়বে। আপনাদের সমস্ত লিগ্যাল কিন্তু আপনাদের লয়ের উপরে ভালো কাজের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে। অবশ্যই আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে চেক করবেন। যারা এই পোস্টে এলিজিবল রয়েছেন আপনারা সকলে কোয়ালিফিকেশনটি ভালো করে চেক করবেন। এবং এখানে আপনাদের এই পোস্টের জন্য বেতন রাখা হয়েছে 35,000 টাকা পার মান্থ কিন্তু আপনাদের এখানে স্যালারি কিন্তু রাখা হয়েছে। অনেক ভালো স্যালারি রাখা হয়েছে, সম্পূর্ণ গভর্নমেন্টের জবের নোটিফিকেশন। এবং ওদের প্রথম যে পোস্টটি রাখা হয়েছে এখানে আপনাদের 60,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি রাখা হয়েছে। সাথে এখানে আপনাদের বলা হচ্ছে প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফর অ্যাটলিস্ট 7 ইয়ার। অবশ্যই 7 বছরের আপনাদের কিন্তু আপনাদের কাজের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে। যাদের কোয়ালিফিকেশন রয়েছে, অভিজ্ঞতা রয়েছে সকলে আপনারা এই পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। তো বন্ধু এখানে আপনাদের সর্বমোট 4টি ভিন্ন পোস্টের মধ্যে নিয়োগ করা হয়েছে।
এবং এই পোস্টগুলির মধ্যে আপনারা আবেদন কীভাবে করবেন এখানে অবশ্যই এখানে বলা হয়েছে দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর অল দ্য পোস্ট উইল বি আপলোডেড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু নোটিফিকেশনটি চেক করে নিতে পারবেন। এখানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে northtripura.dcodes.government.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন। সাথে মধ্যে এখানে বলা হয়েছে আপনাদের এখানে লাস্ট ডেট রাখা হয়েছে আবেদন করার জন্য 27/8/2024, আগামী 27শে আগস্টের মধ্যে আপনারা সকল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করে নেবেন। কীভাবে আবেদন করবেন অবশ্যই এখানে বলা হয়েছে দ্য ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপিস। আপনারা সমস্ত ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবেন, তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। এখানে বলা হয়েছে মে বি সাবমিটেড টু দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি নর্থ ত্রিপুরা ধর্মনগর অর। অবশ্যই আপনারা কিন্তু ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি নর্থ ত্রিপুরা ধর্মনগর যে অফিস রয়েছে এখানে অফলাইনের মাধ্যমে গিয়ে আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে অর ইফ দ্য ক্যান্ডিডেট সো ডিজায়ার হি অর শি, আপনার ছেলে মেয়ে সকল আবেদন করতে পারবেন। সেন্ড দ্য সেম ইন এ এনভেলপ ভায়া স্পিড পোস্ট। অবশ্যই আপনারা যারা যারা অফিসে গিয়ে ডাইরেক্টলি আবেদন করতে পারবেন না তাদের জন্য এখানে স্পিড পোস্টে আবেদন করার জন্য অপরচুনিটি কিন্তু এখানে রাখা হয়েছে। অবশ্যই আপনারা সকলে চাইলে স্পিড পোস্টের মাধ্যমে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এখানে বলা হয়েছে অ্যাড্রেস রাখা হচ্ছে DLSA নর্থ ত্রিপুরা ধর্মনগর। এখানে আপনাদের এই লোকেশনের মধ্যে অবশ্যই আবেদন কিন্তু অর্থাৎ স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এবং এখানে আপনাদের সমস্ত একটি ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্মটি ফিল আপ করবেন, সাথে সেই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনারা অ্যাডজাস্ট করবেন, তারপরে কিন্তু এখানে আপনারা আবেদন কিন্তু করে নেবেন। এবং অবশ্যই আপনারা এখানে স্পিড পোস্টের মাধ্যমে যদি আবেদন করেন সকলে চেষ্টা করবেন 27 তারিখের আগে আবেদন করার জন্য, কেননা স্পিড পোস্টে আবেদন করলে অবশ্যই একটু টাইম লাগবে আপনাদের সঠিক সময়ে পৌঁছানোর জন্য। তো সকলে স্পিড পোস্টে আবেদন করলে একটু সময়ের আগে আবেদন করবেন, অন্যথায় আপনারা অফলাইনের মাধ্যমে ডাইরেক্টলি গিয়েও কিন্তু আবেদন করে নিতে পারবেন। এখানে আপনাদের সমস্ত অ্যাড্রেস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আপনারা সবকিছু অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। অন্যথায় আমি নোটিফিকেশন সমস্ত PDF ফাইল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সাথে বন্ধুরা আপনারা আবেদন করার জন্য যে ফর্মটি আপনারা ফিল আপ করবেন সেই ফর্মটির মধ্যে এখানে দিয়ে দেওয়া হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করার পরে ফিল আপ করবেন নিজেদের মতো করে, তারপরে বন্ধুরা আপনি এখানে অফলাইনের মাধ্যমে আবেদন কিন্তু করে নেবেন। এই ফর্মের লিঙ্কও বন্ধুরা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সাথে বন্ধুরা আমি টেলিগ্রাম চ্যানেলও শেয়ার করে রাখবো, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। এবং বন্ধুরা আজকের পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে এটিও বন্ধুরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি আমবাসা ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এবং এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 16 আগস্ট, কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। সকলে চাইলে আপনারা দৈনিক সংবাদ পেপার চেক করে নিতে পারবেন, সাথে অনলাইনের মাধ্যমে কিন্তু চেক করে নিতে পারবেন। এবং বন্ধুরা এখানে কিন্তু আপনাদের সেম পোস্ট রাখা হয়েছে, আপনাদের এখানে কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ করা হবে, সাথে এখানে আপনাদের ফিউচার এক্সটেনশন রাখা হয়েছে, পার্মানেন্টও হতে পারে, আপনাদের পারফরমেন্স অনুযায়ী কিন্তু এখানে আপনাদের পার্মানেন্ট জব হতে পারে। সাথে এখানে আমাদের পোস্ট কিন্তু সেম রাখা হয়েছে, ডেপুটি চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল, এখানে 2টি শূন্যপদ রাখা হয়েছে। এবং এখানে আপনাদের সমস্ত নোটিফিকেশন কিন্তু সেম রাখা হচ্ছে, 5টি শূন্যপদ রাখা হচ্ছে। অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্টের জন্য এখানে 1টি শূন্যপদ রাখা হয়েছে, 15,000 টাকা বেতন রাখা হয়েছে। এবং এখানে অফিস পিয়নের জন্য 2টি শূন্যপদ রাখা হয়েছে, 10,000 টাকা এখানে বেতন কিন্তু রাখা হয়েছে। কোয়ালিফিকেশন 8 পাস রাখা হয়েছে। এবং অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের এখানে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। যাদের যাদের কম্পিউটার ভালো দক্ষতা রয়েছে তারা কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং এই নোটিফিকেশনটি বন্ধুরা আমবাসা ধলাই ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে, আপনারা এখানে অনলাইনের মাধ্যমে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কের মাধ্যমে চেক করে নিতে পারবেন। সাথে এই নোটিফিকেশনের মধ্যে আপনারা আবেদন কত তারিখ অবধি করতে পারবেন, আবেদন করার জন্য এখানে সর্বশেষ তারিখ রাখা হচ্ছে 31/8/2024, অর্থাৎ বন্ধুরা আগামী 31শে আগস্টের মধ্যে সকল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এখানের মধ্যে আপনারা অফলাইনের মাধ্যমে অর্থাৎ ডাইরেক্টলি গিয়েও আবেদন করতে পারবেন, অন্যথায় আপনারা স্পিড পোস্টের মাধ্যমেও গিয়ে কিন্তু আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। সকলে কিন্তু আপনারা নোটিফিকেশনগুলি ভালো করে চেক করবেন, সমস্ত রকম আপনাদের ক্রাইটেরিয়া এবং অ্যাপ্লিকেশন ফর্ম সব কিছু ভালো করে চেক করবেন, তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। আমি সমস্ত নোটিফিকেশনের PDF ফাইল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে রাখবো। এবং বন্ধুরা আজকে 3য় নম্বর যে নোটিফিকেশনটি রয়েছে এটিও বন্ধুরা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ঊনকোটি ডিস্ট্রিক্ট কৈলাসহর থেকে বেরিয়েছে। এই নোটিফিকেশনটি বন্ধুরা ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু বেরিয়েছে
13ই আগস্টে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। আপনারা যারা যারা মধ্যে ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন অর্থাৎ কৈলাসহর থেকে রয়েছেন সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বন্ধুরা আপনাদের সেম পোস্ট রাখা হয়েছে, সেম বেতন রাখা হয়েছে, সব কিছু কিন্তু এখানে আপনাদের সেম কোয়ালিফিকেশনও সেম রাখা হয়েছে। অবশ্যই আপনারা নোটিফিকেশনটি ভালো করে চেক করে নিতে পারবেন। এবং মতো এই নোটিফিকেশনটি অনলাইনে কিন্তু এখনও আপডেট দেওয়া হয়নি। অবশ্যই আগামী সোমবারের মধ্যে আপনারা অনলাইনের মাধ্যমে আপডেট কিন্তু পেয়ে যাবেন। এবং মতো এখানে আপনারা আবেদন করার জন্য সর্বশেষ তারিখ রাখা হচ্ছে 5/9/2024। আগামী 5ই সেপ্টেম্বরের মধ্যে সকল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। অবশ্যই আপনারা যারা কৈলাসহর অথবা আপনারা ঊনকোটি থেকে আবেদন করবেন এখানে আবেদন করার জন্য অনেক লম্বা সময় পেয়ে যাবেন। সকলে কিন্তু সময়ের মধ্যে আবেদন কিন্তু করার চেষ্টা করবেন। তবে বন্ধুরা আবেদন করার আগে অবশ্যই আপনারা সমস্ত নোটিফিকেশনগুলি ভালো করে পড়বেন, ভালো করে চেক করবেন, তারপরে বন্ধুরা আবেদন করবেন। সবগুলি নোটিফিকেশনের মধ্যে আপনারা যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন এবং আপনারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন সকল ক্যান্ডিডেটের জন্য এখানে এলিজিবল রয়েছেন, সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। পুরুষ মহিলা মেল ফিমেল সকলে কিন্তু আবেদন করে নেবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের সরকারি চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে সবসময় পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নোটিফিকেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।